40 দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। ভোট মিটতেই রাজ্যের সিলিন্ডারের যোগানে কোপ কেন্দ্রের। তেল সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটররা এতদিন যে সংখ্যক সিলিন্ডার পাচ্ছিলেন, মে মাস থেকে তার 32% ছেঁটে ফেলা হয়েছে। 25 দিন অপেক্ষা করেও মিলবে না রান্নার গ্যাস, ভোগান্তি সাধারণ মধ্যবিত্তের। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়ে দিয়েছে, শেষবার সিলিন্ডার পাওয়ার পর পরেরটির জন্য প্রায় 40 দিন অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। বুকিং হয়ে থাকলেও সিলিন্ডার ডেলিভারি পেতে কালঘাম ছুটবে রাজ্যবাসীর। ভোটের ফলাফল আসতেই রান্নার গ্যাস নিয়ে বিরাট আপডেট। জনে জনে বিপদে পড়ছেন মধ্যবিত্তরা। এই নিয়ে A to Z সঠিক আপডেট বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলি এবারে নতুন সরকার গঠনের সকল প্রকল্প বা সকল আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বারাসাতের বাসিন্দা অমিয় ভূষণ মজুমদার, তিনি শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর 25 দিন অপেক্ষা করে পরের সিলিন্ডার বুকিং করেছিলেন গত মাসে। গ্যাসের অফিসে খোঁজ নিয়ে জেনেছিলেন বুকিংয়ের 5 থেকে 6 দিনের মাথায় মিলে যাবে সিলিন্ডার। নিশ্চিন্তে বাড়িও চলে গিয়েছিলেন তিনি, কিন্তু 7 দিন পর তার কাছে SMS এসেছে, এখনই তিনি সিলিন্ডার পাবেন না। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়ে দিয়েছে, এই বিলম্বের জন্য তারা দুঃখিত। সিলিন্ডার পাওয়ার জন্য আরও দিন 5 অপেক্ষা করতে হবে, অর্থাৎ শেষবার সিলিন্ডার পাওয়ার পর পরেরটির জন্য অপেক্ষা করতে হবে প্রায় 40 দিন পর্যন্ত। অমিয়বাবু একা নন, পশ্চিমবঙ্গের হাজার হাজার গ্রাহক এমনই SMS পাচ্ছেন, যার অর্থ এ রাজ্যে বিধানসভার ভোট পর্ব মিটতেই স্বমহিমায় ফিরেছে মোদী সরকার। তেল সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটররা এতদিন যে সংখ্যক সিলিন্ডার পাচ্ছিলেন, মে মাস থেকে তার 32% ছেঁটে ফেলা হয়েছে। অর্থাৎ ডিস্ট্রিবিউটর তার গ্রাহকদের ডেলিভারি দেওয়ার জন্য মাসে 10,000 সিলিন্ডার তুলতে পারতেন, চলতি মাসে তাকে 6,800 সিলিন্ডার দেওয়া হবে। সূত্রের খবর, এর ফলে চলতি মাসে রাজ্যের স্বাভাবিকের তুলনায় 45 লক্ষ সিলিন্ডারের যোগান কম হবে। ফলে বুকিং হয়ে থাকলেও সিলিন্ডার ডেলিভারি পেতে কালঘাম ছুটবে রাজ্যবাসীর। গত মাসেই ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দেওয়া হয়েছিল, তারা তাদের বরাদ্দের থেকে 20% কম সিলিন্ডার পাবেন। 29 এপ্রিল শেষ পর্যায়ের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বাংলায়। তারপরেই এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছিল ডিস্ট্রিবিউটরদের। তবে চলতি মাসের গোড়ায় তাদের জানানো হয় 20 নয়, এক ধাক্কায় 32% কম সিলিন্ডার মিলবে। এই সিদ্ধান্তে গ্রাহকদের বড় অংশই যে চরম বিপাকে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। শহরাঞ্চলে সিলিন্ডার ডেলিভারির 25 দিন পর বুকিং করা যাচ্ছে, গ্রামাঞ্চলে এই সময়সীমা 45 দিনের। এই সময়ের পর যদি গ্রাহক সিলিন্ডার বুকিং করেন, তাহলে ডেলিভারি করতে অন্তত 12 থেকে 15 দিন সময় লাগবে। অর্থাৎ শহরে প্রায় 40 দিনের আগে মিলবে না রান্নার গ্যাস। অপরদিকে গ্রামাঞ্চলের ক্ষেত্রেই সেই অপেক্ষা প্রায় 2 মাসের কাছাকাছি। উল্লেখ্য, গৃহস্থ রান্নার গ্যাসের যোগান নিয়ে এত টানাটানির পরেও বাজারে 5 কেজি ওজনের ফ্রি ট্রেড সিলিন্ডারের কোনো অভাব নেই। গ্রাহক চাইলেই তা যত খুশি কিনতে পারেন। তবে কলকাতায় গৃহস্থের 12.2 কেজি সিলিন্ডারের দর যেখানে 939 টাকা, সেখানে 5 কেজির ফ্রি ট্রেড সিলিন্ডারের দাম 844 টাকা 50 পয়সা। অর্থাৎ চড়া দর দিতে পারলে তবেই মিলবে রান্নার গ্যাস, অন্যথায় ভুগতে হবে। এমনিতেই বাণিজ্যিক সিলিন্ডারের দর চলতি মাসে এক ধাক্কায় 994 টাকা বেড়ে 3,202 টাকা হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। এবার কি যে কোনো দিন গৃহস্থের সিলিন্ডারের দামও একইভাবে বাড়িয়ে দেবে কেন্দ্র? আশঙ্কার সিঁদুরে মেঘ ঢাকছে আম জনতা। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোলো।
5 রাজ্যে আগামী ক্ষমতা কার? জনতার রায়ে কে গড়বে সরকার? হাই ভোল্টেজ সোমবারই উত্তর মিলবে। ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষায় সব রাজ্যেই কোন দল বা কোন জোট ক্ষমতায় ফিরবে বা ক্ষমতা ধরে রাখবে তার পূর্বাভাস মিলেছে। সমীক্ষার ফলাফলে মিলে গেছে এখানের অর্থাৎ পশ্চিমবঙ্গের বুথ ফেরত ট্রেন্ড। এবারের নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ লড়াই অসমে। একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মাকে গদিচ্যুত করে মসনদ দখলে মরিয়া কংগ্রেসের গৌরব গগৈ। অসমে একমাত্র রাজ্য যেখানে সমস্ত পোলিং সংস্থা হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আবারও ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে। তামিলনাড়ুতে এম.কে স্ট্যালিনের ডিএমকে জোটের জয়ের পূর্বাভাস দিলেও অভিনেতা বিজয়ের দলের অপ্রত্যাশিত জয়ও হাতের নাগালে মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ। 1977-এর এম.জি রামচন্দ্রনের জয়ের মতোই ইতিহাস গড়তে পারে এই দল। এক্সিট পোলের পূর্বাভাসে বিজয়ের টিভিকে 98 থেকে 120টি আসনে এগিয়ে রয়েছে। ডিএমকে জোট 92 থেকে 100টি আসন এবং এআইডিএমকে নেতৃত্বাধীন এনডিএ 22 থেকে 32টি আসন পেতে পারে বলে খবর ছিল। অন্যদিকে কেরালার এলডিএফ কে সরিয়ে দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। 140 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য 71টি আসন প্রয়োজন। এক্সিট পোলে এলডিএফ 49 থেকে 62 এবং 44 থেকে 56টি আসন পেয়েছে। বিজেপি নেতৃত্বাধীন সেখানে প্রান্তিক শক্তি হিসেবে থাকতে পারে, তবে কিছু আসনে তাদের প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। পন্ডিচেরির ক্ষেত্রে পোলিং সংস্থাগুলি এনডিএর ক্ষমতা ধরে রাখার পূর্বাভাস দিয়েছে। এনডিএ জোট 15 থেকে 17টি আসন নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারে, যা 30 সদস্যের এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভায় একটি শক্তিশালী অবস্থানে রেখেছে। অপরদিকে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের ফলাফল আমরা সকলেই জানি। 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বকে হারিয়ে অবশেষে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি। এই বিজেপি সরকারের জন্য প্রচুর আশা নিয়ে মানুষেরা তাদের ভোট দিয়েছেন। তৃণমূলের দিনের পর দিনের দুর্নীতি এবং একাধিক ঘটনার কারণেই আজকে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। আর কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী নেবেন শপথ গ্রহণ। কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী, এটি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করতে হবে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান এবং সকলেই আপডেটেড থাকতে পারেন।